কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আমি আজকে ভাপা পিঠা বানানোর জন্য চালটা পানি হালকা পরিমাণ চিনি লবণ দিয়ে মেখে নিয়েছি। চালটা আমার মাখানো প্রায় শেষ। চালটা আমি মোট করে দেখাচ্ছি, এরকম মোট হলে বুঝবেন যে চালটা মাখানো হয়েছে। এটা মিঠে দিয়ে এটা নারকেলটাকে আমি ফ্রিজে ছিল বের করে নিয়েছি। বের করে একটু গরম চুলায় লাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে কিছু গুঁড়ি দিয়ে তারপরে নারকেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নারকেলের উপরে এখন মিঠে দিয়ে দিচ্ছি। যেভাবে মিঠেটা দিতে হবে নারকেলের উপরে একে একে আমি মিঠেগুলো সব সাজিয়ে নিচ্ছি যতগুলো দেব। মিঠেটা দেওয়া শেষ। এখন গুঁড়ি দিয়ে মিঠেটাকে ঢেকে দিচ্ছি। এভাবে গুঁড়ি দিয়ে সুন্দর করে প্লেন করে, বেশি চাপা যাবে না, হালকাভাবে চেপে চেপে নিতে হবে। বেশি চাপলে ভাপটা উঠবে না। এখন আমি একটা পিঠে বানিয়ে নিলাম। পিঠেটা আমার দেখুন তো কেমন হয়েছে। পিঠেটা অনেক সফট হয়েছে। অনেক সুন্দর হয়েছে দেখুন গাইস। এভাবে আমি আর একটা পিঠে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে সব পিঠেগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। একটা একটা করে বানালে বেশি সুন্দর হবে। এভাবে দিয়ে নিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু আমি একটা দিচ্ছি। একটা দিলে বেশি ভালো হয়, ভাঙার কোনো ভয় থাকে না। এভাবে আমি পিঠেগুলো সম্পূর্ণ বানিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।